হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো পিজি অ্যাডমিশন 2023-24 প্রসেস কিন্তু অলমোস্ট শুরু হওয়ার পথে। অনেক ইউনিভার্সিটি রয়েছে, যে সমস্ত ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন 2023-24 কিন্তু প্রসেস শুরু হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিদ্যাসাগর ইউনিভার্সিটির তথ্য। রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন চলে এসেছে, প্রসপেক্টাস কিন্তু চলে এসেছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। শুধু বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস নয়, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অলমোস্ট 35টা কলেজে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন হয়ে থাকে। তো পিজি অ্যাডমিশনের কি কি বলা হচ্ছে 2023-24-এ, কোন কোন সেশনে ভর্তি হওয়া ক্যান্ডিডেটরা বা কোন কোন সালে পাশ করা ক্যান্ডিডেটরা পিজি অ্যাডমিশন নিতে পারবে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। বিদ্যাসাগর ইউনিভার্সিটির MA M.A M.Sc MBA থেকে শুরু করে আরও একাধিক কোর্সেস রয়েছে, MCA রয়েছে। সেই জিনিসগুলোতে তোমরা ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা লাগে, কোর্স ফিস কত হয়ে থাকে, এবং বলে রাখা ভালো পিজির যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো সেখানেও কিন্তু অ্যাডমিশন তোমরা নিতেই পাচ্ছ। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই, সাথে থেকো, জুড়ে থেকো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির তো বন্ধুরা নিয়ে চলে এলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে ডিটেল, সেই ডিটেলটা প্রথমত তোমাদের একটা বলে রাখি। আপাতত পুরো ডিটেলগুলো আসছে, ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে, যেটা আজ রাত 12টার পরেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফর্ম ফিল আপ শুরু হলে আমি তোমাদেরকে নিয়ে চলে আসবো ভিডিওতে। 1/9/2023 থেকে 15/9/2023 পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। 15 তারিখে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের। মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে, কোনো রকমভাবে এখানে এন্ট্রান্স কিন্তু হচ্ছে না। প্রফেশনাল মেরিট লিস্ট যেটা 16 তারিখে আসতে চলেছে, কারেকশন বা অন্যান্য যা যদি কিছু প্রয়োজন হয় তাহলে 17 থেকে 18 তারিখের মধ্যে, এবং সমস্ত যে ডিটেল সেটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। প্রফেশনাল মেরিট লিস্ট যেটা অনলাইন অ্যাডমিশনের 20 তারিখে আসবে, এবং বিগিনিং অফ অনলাইন অ্যাডমিশন যেটা 22 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে। এবার আমি তোমাদের নিয়ে চলে আসছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওয়েবসাইট, এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওয়েবসাইটের পাশাপাশি এর যে ইনফরমেশন বুলেটিন রয়েছে সেই বুলেটিনটা, এ হচ্ছে ইনফরমেশন বুলেটিন। তো সাবজেক্ট এবং যোগ্যতা সিট এগুলো অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম, অ্যাজ ইট ইজ সেম রয়েছে, কোনো কিছু কিন্তু সেই অর্থে পরিবর্তন হয়নি। তো একদম প্রথমে আমি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি। দেখো এখানে বাংলাতে MA করানো হয় 130টা সিট রয়েছে, সংস্কৃতের জন্য বাংলাতে 142টা সিট, ইংলিশের জন্য 142, সাঁওতালিতে 69, এবং ইকোনমিক্সে 90, সোশিওলজিতে রয়েছে 82টা সিট, হিন্দিতে রয়েছে 69টা সিট, MCOM-এ রয়েছে 130টা সিট, হিস্ট্রিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 142টা সিট, এবং MBA-তে রয়েছে 60টা সিট, ফিলোসফিতে রয়েছে 142, এবং এখানে BLIS যেটা ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে 42টা সিট রয়েছে, MA ইন পলিটিক্যাল সায়েন্স রয়েছে 123টা সিট, এবং MBA-তে MLIS-এ রয়েছে 18টা সিট, 1 বছরের কোর্স। সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, অ্যানথ্রোপোলজিতে 69টা, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স উইথ ওশিয়ানোলজি এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে রয়েছে 110টা সিট, বটানিতে রয়েছে 77টা সিট, MSc ইন বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্সে রয়েছে 140টা সিট, MSc ইন কেমিস্ট্রিতে রয়েছে 77টা সিট, এবং কম্পিউটার সায়েন্সে মোটামুটি যেমন যা সিট তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া ফিশারি সায়েন্স, জিওগ্রাফি, হিউম্যান ফিজিওলজি, তারপরে মাইক্রোবায়োলজি, ফিজিক্সে টোটাল এতগুলো সিট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এছাড়াও মাস্টার অফ কম্পিউটার বা MCA-তে রয়েছে 60টা সিট। তো কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। দেখো 80-20 রেশিও অনুযায়ী এক একটা সাবজেক্ট ওয়াইজ এখানে সিটগুলো দেওয়া রয়েছে, একটু তোমরা এগুলো দেখে নিচ্ছ। টোটাল সিট ডিস্ট্রিবিউশন যেটা সায়েন্স প্রোগ্রামের জন্য সেটাও রয়েছে। নেক্সট এখান থেকেও লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য টোটাল 42টা সিট, 80-20 রেশিওতে এখানেও অ্যাডমিশন হতে চলেছে। MLIS এর ক্ষেত্রেও সেম। অ্যাডমিশন প্রসিডিওর পুরোটাই অনলাইনে হবে, কোনো রকমভাবে অনলাইন ছাড়া অফলাইনে হবে না। কোনো অনলাইন চার্জেস কিন্তু দিতে হচ্ছে না বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। ক্লিয়ার হলো? তো এখানে পার্ট 1 পার্ট 3 ক্যান্ডিডেটরা যারা ইউজি কোর্সে রয়েছে, তারা অ্যানুয়াল সিস্টেম রয়েছে, তারা সেইভাবে এখানে অ্যাডমিশনের জন্য ভর্তি হতে পারবে। এবং এখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেল বা সমস্ত কিছু, মার্কশিট, সার্টিফিকেট সব কিছু আপলোড কিন্তু করতে হবে। CGPA যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ যেটা রয়েছে, ক্যান্ডিডেট হ্যাভ টু আপলোড ডকুমেন্ট শোয়িং যে কনভার্সন রুল, এক একটা ইউনিভার্সিটি এক এক রকম কনভার্সন রুল রয়েছে, সেই কনভার্সন রুল হিসেবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে CGPA ধরো 8, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা 8x10 করে এখানে কিন্তু আবেদন করবে, বা অন্যান্য ইউনিভার্সিটিতেও সেম জিনিসটা করে কিন্তু আবেদন তারা করবে। তারপর দেখো মার্কশিট ইফ কারেক্ট কনভার্সন রুল ফর CGPA টু ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ ইজ মেনশন। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ হিসেবে তোমাদের আপলোড কিন্তু করতে হবে অরিজিনাল মার্কশিট বা অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলো। অনার্স কোর্সের ক্ষেত্রে মোটামুটি যেমন যা রয়েছে। এবার দেখো দ্য ফলোয়িং ডকুমেন্টস হ্যাভ টু বি ব্রট বাই দ্য প্রভিশনালি অ্যাডমিটেড ক্যান্ডিডেট। অর্থাৎ প্রভিশনাল অ্যাডমিশন যেটা অনলাইনে হবে, ভেরিফিকেশনের জন্য এই যে টোটাল ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে। প্রিন্ট আউট অনলাইন ফর্ম ফিল আপের যে ফর্ম সেটা,
মাধ্যমিকের যে মার্কশিট সেটা সেলফ অ্যাটেস্টেড, কিন্তু এটা অ্যাপ্লিকেশনের সময় সেলফ অ্যাটেস্টেড লাগবে না, অমনি তোমরা আপলোড করে দিলে হবে। তো এই ডকুমেন্টসগুলো একটু তোমাদেরকে দেখে নিতে হচ্ছে। ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যেটা বলা হচ্ছে, 10% ইউআর ক্যাটেগরি যারা ইডব্লিউএস রয়েছে তাদের জন্য কিন্তু বিষয়গুলো দেওয়া রয়েছে। যেমন এখানে আমরা মোটামুটি দেখেছি সমস্ত যে সাবজেক্ট ওয়াইজ ইডব্লিউএস এর কিন্তু 10% সংরক্ষণ থাকবে। নেক্সট বলা হচ্ছে মাইগ্রেশন, যারা আদার ইউনিভার্সিটির স্টুডেন্টস রয়েছে, অন্যান্য ইউনিভার্সিটি থেকে এখানে অ্যাডমিশন নিতে চাইছে, তাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট অবশ্যই প্রোভাইড করতে হবে। এছাড়াও কাশ্মীরি মাইগ্রেন্ট যারা রয়েছে বা জম্মু কাশ্মীর থেকে যারা আগত, তাদের জন্য সুপার নিউমেরি সিট কিন্তু থাকছে। এবার দেখো কারা কারা এখানে অ্যাডমিশন নিতে পারবে। প্রথমত 2022 এবং 23 সালে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা এখানে আবেদনযোগ্য। সাবজেক্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, ফিলোসফি, তারপরে বা পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি রয়েছে। অনার্স লাগবে প্রত্যেকটা সাবজেক্টে। ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এক্ষেত্রে ইউজি অনার্স এবং পিজি উইথ অনার্স ইন ইউজি লেভেল, অর্থাৎ এক্ষেত্রে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে ইউজি পিজি যারা এখানে পাস করে আসছে তারা প্রত্যেকে কিন্তু আবেদনযোগ্য। তারপর দেখো মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স পড়ে থাকতে হবে। এছাড়া অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স উইথ ওশিনোলজি, কম্পিউটার প্রোগ্রামিং, বটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, হিউম্যান ফিজিওলজি এবং জিওলজি অনার্স থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, তবে তুমি আবেদনযোগ্য। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অনার্স ইন কম্পিউটার সায়েন্সে তোমাদের থাকতে হবে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স, বিটেক বা ইলেকট্রনিক্স পড়ে আসলে তোমরা কিন্তু আবেদনযোগ্য। বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সের ক্ষেত্রে বিএমএলটি, তারপর এমএসসি ইন হিউম্যান ফিজিওলজি 2019 অথবা 2020 যারা পাস করেছো, তারপরে এতগুলো সাবজেক্ট, জুওলজি, মলিকিউলার বায়োলজি, এতগুলো সাবজেক্টে যদি তুমি পড়ে থাকো তুমি আবেদনযোগ্য। ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েটেটিক্সের ক্ষেত্রে অনার্স ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, ফুড সায়েন্স, ক্লিনিক্যাল নিউট্রিশন, তারপরে ডায়েটেটিক্স, তারপরে ফিজিওলজি, মলিকিউলার বায়োলজি, জুওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, হোম সায়েন্স রয়েছে, মাইক্রোবায়োলজি, বিএসসি ইন নার্সিং অথবা বিএইচএমএস, এতগুলো সাবজেক্ট পড়ে থাকলে তোমরা আবেদনযোগ্য। ফিশারি সায়েন্সের ক্ষেত্রে অনার্স অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট, জুওলজি, মেরিন সায়েন্সে যারা অনার্স করেছো, লাইফ সায়েন্সে যারা অনার্স করেছো, বায়োকেমিস্ট্রিতে যারা অনার্স করেছো, মাইক্রোবায়োলজিতে যারা অনার্স করেছো, অথবা লাইফ সায়েন্সের যে কোনো ডিসিপ্লিন যদি তোমরা পড়ো, জুওলজি যদি থাকে সাবসিডিয়ারি সাবজেক্ট, মেজর কোর্সে যদি ইন্ডাস্ট্রিয়াল অথবা ফিশারিজ থাকে তবে তোমরা এখানে আবেদনযোগ্য। রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিতে অনার্স, জিওলজিতে অনার্স, এগ্রিকালচারাল সায়েন্সে অনার্স, জুওলজি, বটানি, ফিজিওলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স যদি তুমি পড়ে থাকো তবে তুমি আবেদনযোগ্য। নেক্সট আসছে কিছু এখানে যে কোর্সগুলো রয়েছে, দেখো এই কোর্সগুলোতে 2019, 20, 21, 22, 23-এর ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল। এমকম এর ক্ষেত্রে বিকম অনার্স, অ্যাকাউন্টেন্সি, মার্কেটিং অথবা বিবিএ করে থাকলে তুমি আবেদনযোগ্য। হিন্দিতে অনার্স নিতে চাইলে হিন্দি অনার্স, ইকোনমিক্স অনার্স নিতে চাইলে ইকোনমিক্স অনার্স থাকলে তুমি আবেদনযোগ্য। সোশিওলজির ক্ষেত্রে সোশিওলজি অনার্স অথবা পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ইংলিশ অথবা হিস্ট্রিতে আবেদন তুমি করতে পারছো যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো 19, 20, 21, 22, 23-এর মধ্যে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বলছে অনার্স ইন মাইক্রোবায়োলজি, অনার্স ইন বিএমএলটি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ফিজিওলজি, বটানি, জুওলজি, বায়োফিজিক্স, মলিকিউলার বায়োলজি, ফিশারি সায়েন্সে যদি তুমি অনার্স করে থাকো তুমি আবেদনযোগ্য। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বলছে ইলেকট্রনিক্স অনার্স, ফিজিক্স অনার্স, কম্পিউটার সায়েন্স অনার্স, ম্যাথমেটিক্স অথবা ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স তোমার জেনারেল সাবজেক্ট হিসেবে থাকতে হচ্ছে। এমবিএ করানো হয় বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। এমবিএর ক্ষেত্রে গ্র্যাজুয়েট যে কোনো শাখা, আর্টস, সায়েন্স, কমার্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তারপরে 5 বছরের ল যদি তুমি পড়ে থাকো, 45% মার্কস যদি তোমার থাকে অনার্সে, তুমি এখানে আবেদনযোগ্য। এছাড়াও গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে। যদিও ক্যাট, ম্যাট বা জিম্যাট এই এন্ট্রান্সগুলোতে তুমি যদি পাস করে থাকো সেক্ষেত্রে প্রেফারেন্স পেতে পারো। এমসি এর ক্ষেত্রে জেকার র্যাঙ্ক 2023 অনুযায়ী তুমি অ্যাডমিশন নিতে পারবে। তারপরে অ্যাডমিশন প্রসেস মোটামুটি বলা রয়েছে 80-20 রেশিওতে আলাদা আলাদাভাবে কিন্তু ভর্তি তোমার হতে হবে। দেখো এখানে অ্যাডমিশন প্রসেস বলা হচ্ছে অ্যাডমিশন প্রসেস ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম 80-20 রেশিওতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। ইউজি অনার্স যারা ফাইনাল পার্সেন্টেজ যারা মোটামুটি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পার্ট সিস্টেমের ক্যান্ডিডেটদের ফাইনাল পার্সেন্টেজ, অনার্সের পার্সেন্টেজ তোমাদের দেখা হবে। সিজিপিএ ক্যান্ডিডেটদের ইউজি অনার্স ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ, অর্থাৎ এখানে অনার্সের মার্কস চাইছে, অন্য কোনো মার্কস কিন্তু চাইছে না। অনার্সের মার্কস মোটামুটি টোটাল পার্সেন্টেজ তোমাদের এখানে কিন্তু দেখা হবে। এবার এক একটা ইউনিভার্সিটি অনার্স পেপার এক এক রকম, কোনো ইউনিভার্সিটি সিসি এবং ডিএসসি পেপার, কোনো ইউনিভার্সিটি সিসি পেপার রয়েছে, ডিএসসি পেপার রয়েছে এবং এসিসি পেপার রয়েছে। তো এখানে তোমাকে তোমার ইউনিভার্সিটিতে কোনটা অনার্স পেপার সেই প্রত্যেকটা অনার্স পেপারের মার্কস তোমাদেরকে দেখতে হবে।
20%-এর কিন্তু তেমনি যা কিছু রয়েছে তেমনি কিন্তু মোটামুটি অ্যাডমিশনের জন্য এলিজিবল। এছাড়াও দেখো অন্যান্য যে আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য বলা হচ্ছে যে অনার্সের মার্কসটাই তোমাদের কিন্তু দেখা হবে। আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য সমস্ত যে দেখো মিনিমাম মার্কস যেটা রয়েছে আর্টস এবং কমার্স সায়েন্সের ক্ষেত্রে অল এক্সেপ্ট কমার্স, ইকোনমিক্স, হিন্দি, সোশিওলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড বায়োলজি, এই যে সাবজেক্টগুলো বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টে 45% মার্কস কিন্তু দেখা হবে অনার্সে। তারপর দেখো রিজার্ভেশন যেমন যে রয়েছে তেমনি সেই অনুযায়ী চলবে। বিএলআইএস এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের অনার্স পার্সেন্টেজ দেখা হবে। এমএলআইএস এর ক্ষেত্রে বিএলআইএস এর যে অনার্সের মার্কস সেটা তোমাদের দেখা হবে, ঠিক আছে। তো পিজির ক্ষেত্রেও সেম রয়েছে এবং অ্যাডমিশন প্রসেস এমএলআইএস এর ক্ষেত্রে আদার ইউনিভার্সিটিদের জন্য 20% মার্কস কিন্তু তোমাদের দেখা হবে, বা 20% এবং আলাদা আলাদাভাবে যে 80-20 রেশিওতে ভর্তি তেমনি রয়েছে। দেখো বিএলআইএস প্রোগ্রামের জন্য এখানে কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে সিট বা অন্যান্য যে অরিজিনাল সিট এসসি এসটিদের জন্য যেগুলো, এমএলআইএস প্রোগ্রামের জন্য এসসি এসটিদের জন্য কিন্তু রয়েছে। এবার দেখো খরচটা কত হয়ে থাকে, এটা মেন ক্যাম্পাসের খরচ বলছি। প্রথমত বাংলা, ইংরেজি, হিস্ট্রি, হিন্দি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং সাঁওতালি সেমিস্টার 1-এ তোমাদের 920, সেমিস্টার 2-তে 480, সেমিস্টার 3-তে 785, সেমিস্টার 4-এ তোমাদের রয়েছে 480। এমকমের ক্ষেত্রে রয়েছে তোমাদের 1070, 480, 785, 480। তারপরে তোমাদের ইকোনমিক্স এমকম বললাম, সোশিওলজি সংস্কৃতের ক্ষেত্রে এরকম এরকম খরচ রয়েছে। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ এর ক্ষেত্রে দেখো তোমাদের মোটামুটি 16,500, তারপরে 15,550, 15,845 এবং 15,540 খরচ রয়েছে। একটু খরচগুলো তোমরা দেখে নিচ্ছ, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। হোস্টেল অ্যাকোমোডেশন, হোস্টেলেরও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। এবার আসছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 22 প্লাস আরও 13টা কলেজ সেলফ ফিনান্সিং বা অটোনমাস ধরে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস হয়ে থাকে। প্রত্যেকটা কলেজের সাবজেক্ট দেখো, বোজকুল মৃণালিনী মহাবিদ্যালয় রয়েছে, টোটাল 35টা কলেজে এখানে কিন্তু অ্যাডমিশন প্রসেস চলে। যেমনটা তোমাদের বলেছিলাম অলরেডি তোমরা জানো, সংস্কৃতে 45, বাংলাতে 45, জিওগ্রাফিতে 20, ফিলোসফিতে 20, হিস্ট্রিতে 30টা সিট। বেলদা কলেজে এতগুলো সাবজেক্ট, এখানে সিটগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। তারপরে হচ্ছে ভট্টের কলেজে তোমাদের বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন পড়ানো হয়, 50টা করে সিট মোটামুটি প্রত্যেকটা সাবজেক্ট। দেবরা থানা এসকেএস মহাবিদ্যালয় এতগুলো সিট। তারপরে এগরা এসএসবি মহাবিদ্যালয় বাংলা, জুওলজি। গড়বেতা কলেজে রয়েছে ম্যাথমেটিক্স, হিস্ট্রি, বেঙ্গলি, তারপরে তোমাদের জিওলজি। একটু সাবজেক্ট ওয়াইজ এগুলো তোমরা দেখে নিচ্ছ। 35টা কলেজ টোটাল, এতগুলো কলেজ বলতে গেলে ভিডিও আর আজকে শেষ হবে না। তারপরে হচ্ছে দেখো মাস্টার ইন ডিফারেন্ট যে তোমাদের অটোনোমাস কলেজগুলো, মেদিনীপুর কলেজ, পাঁশকুড়া বনমালী রাজা নরেন্দ্র লাল খান কলেজ বা গোপ কলেজ, এই কলেজগুলোতে এতগুলো সিট রয়েছে। এবার রয়েছে সেলফ ফিনান্স কিছু কলেজ, যে কলেজগুলোতেও কিন্তু তোমরা পড়তে পারবে। এতগুলো সাবজেক্ট রয়েছে সেলফ ফিনান্স যে কলেজগুলো রয়েছে। এমএসডব্লিউ এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এমবিএও কিন্তু পেয়ে যাচ্ছ, ইস্টার্ন ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড লার্নিং। তো এখানে খরচটা কিন্তু অনেকটাই বেশি, সেলফ ফিনান্স মানে খরচটা বেশি। এবার বলা হচ্ছে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস রয়েছে সেখানে তোমাদের মেন ক্যাম্পাসের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এই যে 35টা কলেজের কথা আমি তোমাদের বললাম, এখানে প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। প্রয়োজন হলে আমি তোমাদের একটা দুটো কলেজ দেখিয়ে দিতে পারি, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদাভাবে তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু চলবে। ক্লিয়ার হলো? এখানে কিন্তু সেন্ট্রালাইজ প্রসেস হয় না, যেমন কলকাতা ইউনিভার্সিটিতে হয়ে থাকে। ডাব্লিউবিএসইউতেও কিন্তু আলাদা আলাদাভাবে কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ তোমাদের করতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই। আপাতত ভিডিওটা মোটামুটি আমি তোমাদের এখানে শেষ করে দিলাম। এরপর যেমন যেমন তথ্য আসবে তোমাদের জন্য নিয়ে চলে আসবো। ভালো থেকো।